আমাদের দেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বার্গার মানে কাঁঠালের বার্গার বানিয়ে খেতে বলেছিলেন। সেটা নাকি খুবই স্বাস্থ্যকর। তো তার জন্য অনেকেই সে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খেয়েছে। কিন্তু আমি কখনো ট্রাই করিনি। কিন্তু আজকে যেহেতু আমার বাসায় আইসক্রিম বানানোর মোল্ড আছে, তার জন্য আমি চিন্তা করলাম, তো কেন না, যেহেতু আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি, কাঁঠালের আইসক্রিমও বানিয়ে দেখি খেতে কেমন হয়। যেমন বলা তেমন কাজ। সঙ্গে, সঙ্গে আমি কাঁঠালের আইসক্রিম বানিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসছে, পুরো কাঁঠালের একটা কালার, এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আইসক্রিমটি কীভাবে বানিয়েছি চলুন আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখিয়ে দেই। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জারে বিচি ছাড়ানো কাঁঠালের গুলো নিয়েছি। আমরা এটাকে বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। তার মধ্যে আমি দুধ দিয়েছি এবং আমি যতটুকু মিষ্টি খাই সে অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি এবং আইসক্রিম বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। তো এখানে চা দেখে কেউ মনে করেন না যে আমি এখানে হয়তোবা চাও এড করেছি। না, আমি কাজের ফাঁকে, ফাঁকে একটু চা খাই, তাই সেটা খাচ্ছিলাম আর আইসক্রিমটি বানাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার অন করে দিয়েছি এবং খুব সুন্দর করে এটি ব্লেন্ড হতে হবে। না হলে কিন্তু কাঁঠালের একটু ছোপ, ছোপ মানে আস্তে, আস্তে থেকে যেতে পারে। এর জন্য হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন। তো আমি বাড়তি ঝামেলার মধ্যে যাইনি। তার জন্য আমি ব্লেন্ড করে এই যে আইসক্রিমের মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে সব কয়টি যে কিন্তু ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন। বাকি অল্প একটু রয়ে গিয়েছে। তো এটুকু আমি যে কাপে চা খাচ্ছিলাম সেই কাপেই করে আমি আইসক্রিমটি আজকে বানাবো। দেখা যাক আসলে কেমন হয়, স্বাদটাও কেমন হবে এটা নিয়েও আমি খুব টেনশনে আছি। এর মধ্যে যদি আপনি একটু কাস্টার্ড পাউডার বা হুইপ ক্রিম যদি দিতে পারেন তাহলে মনে করেন একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আইসক্রিমের টেস্ট এবং ৩ গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমি কাপে করে দিয়েছি। এখন এটি অনেকক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। সবথেকে বেশি ভালো হয় ওভারনাইট রাখলে, মানে যেদিন বানাবেন তার পরের দিন খেলে আসলে অনেকটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো হয়ে গিয়েছে আইসক্রিম, আমি সকালে বের করেছি দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে জমে গিয়েছে। আমি চাইলে অনেক আগেই খেতে পারতাম। কিন্তু আসলে সেটা করিনি। তো এখন দুপুরবেলা একটু রোদ উঠেছে। তার জন্য আইসক্রিমটি এখন বের করব। তো এই মোল্ড আসলে কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এমনি নরম হয়ে যাবে। তারপরে এটি করে আস্তে টান দিলে আইসক্রিমটা খুলে চলে আসবে। তো কাপে যেটি বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা নরম হয়ে গিয়েছে। এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে আসলে আসল কালারটা বোঝা যাচ্ছে না। তো এটা আমার ছেলেকে এখন দিব টেস্ট করার জন্য। তো ও খেয়ে বলল, "আম্মু অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে।" তো এভাবে করে আইসক্রিমগুলো একে, একে আমি সবগুলো বের করে নিয়ে তারপরে টেস্ট করব। তো এখানে আমার বাড়িতে আমার বড় ২ জা আছেন তাদের জন্য বের করছি। তো দেখতে পাচ্ছেন এভাবে একটা বাটিতে করে আইসক্রিমটি রেখে দিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছি। তাদেরকে দেওয়ার পরে আমি ঘরে এসে টেস্ট করব। তো সকলে ভালো